ইতিমধ্যে আমাদের থেকে চলে গিয়েছে মহরম মাস। আমরা সফর মাসে এসে উপনীত হয়েছি। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সফর মাসের গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 23 বছর জিন্দেগিতে মানব ইতিহাসের যে পরিবর্তন হয়েছে সেটা ভাষায় ব্যক্ত করা কষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 23 বছরে পুরো পৃথিবীর ইতিহাস, মানব ইতিহাস পরিবর্তন হয়ে গেছে। এই কথাটাও একজন সেকুলার, একজন নাস্তিক যে আল্লাহকে বিশ্বাস করে না প্রকৃতিবাদী মানুষ পরিশেষে সবাই বলতে বাধ্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 23 বছর জিন্দেগিতে মানব ইতিহাসের এক অভাবনীয় পরিবর্তন হয়েছে। এই জন্য তো দেখা যায় ইউরোপ, আমেরিকার অনেক প্রকৃতিবাদী, অনেক নাস্তিকেরাও এটা বলতে বাধ্য হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে যত সফল মানুষ এসেছেন তাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ এবং প্রভাবশালী ছিলেন। মার্কিন বংশোদ্ভূত মাইকেল এইচ হার্ট তিনি একটা কিতাব লিখেছেন The 100 একটি কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে 100 সফল মনীষীর নাম এনেছেন, জীবনী নিয়ে এসেছেন এবং সেই 100 সফল ব্যক্তিদের মধ্যে সর্বপ্রথম আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এনেছেন। সুবহানাল্লাহ, সবাই বলুন সুবহানাল্লাহ। এই যে মাইকেল এইচ হার্ট তিনি একজন ইহুদি, তিনি ইহুদি হয়েও কেন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তার কিতাবের মধ্যে 100 জন সফল মনীষীর নাম উল্লেখ করে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এনেছেন, এটা একটা চিন্তার বিষয়। তিনি সাধারণভাবে গবেষণা করে দেখেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সফল মানুষ, একজন শ্রেষ্ঠ মানুষ। সেই জন্য তিনি ধর্মের দিকে না তাকিয়ে, নিজের গোত্রের দিকে না তাকিয়ে একজন ইহুদি লেখক হয়েও তিনি আল্লাহ রাসূলকে সর্বাগ্রে নিয়ে এসেছেন সফল মনীষীর তালিকায়। এইরকম ভাবে অনেক নাস্তিকেরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 23 বছর জিন্দেগি তার দিকে আলোকপাত করে তারা বিস্ময়ে অবাক হয়েছেন এবং রাসূল যে একজন সফল এবং শ্রেষ্ঠ মানুষ ছিলেন অনেকেই সেটা স্বীকার করতে বাধ্য হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য সময়ের সুবতে একজন মানুষ সবথেকে নিকৃষ্ট মানুষ হয়ে শ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসে একজন মানুষ সফল এবং সোনার মানুষে পরিণত হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগিতে 63 বারই সফর মাস এসেছে। আমি কিন্তু সেই প্রত্যেকটা সফর মাসের দিক নিয়ে আলোচনা করতে চাই না, আমি শুধু সেই কথাই বলতে চাই যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির শেষ সফর মাস ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে হজ করেছেন। হজ থেকে আসার পর মুহররম মাস চলে গেল, সফর মাস
হয়েছে, অর্থাৎ বিদায়ী হজের একটা মাসের কিছু সময় বেশি এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সফর মাসটা এসেছিল সেইটা সম্পর্কিত কথা বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করেন, প্রথমে 3 বছর গোপনীয়ভাবে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন এবং গোপনীয়ভাবে দাওয়াতের মাধ্যমে অনেক সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বিশেষ করে যুবক শ্রেণীর মানুষ আর দিন মজুর খেটে খাওয়া মানুষ, এই দুই শ্রেণীর মানুষ বেশি বেশি আল্লাহ রাসূলের দাওয়াত গ্রহণ করেছেন। যুবক সমাজ বা যুব শ্রেণীর মানুষ তারা যখন একটা বিষয়কে সত্য হিসাবে ভালোভাবে পর্যবেক্ষণ করে, ভালোভাবে রিয়েলাইজেশন করে, উপলব্ধি করে, তখন তারা সেটা মেনে নেয়। অপরদিকে একজন বৃদ্ধ মানুষ যখন তার বয়স অনেক বেড়ে যায়, তখন একটা সত্য বিষয় হলেও তার মানতে অনেকটা কষ্ট হয়, কারণ সে দেখেছে বাপ দাদার এইরকম ছিল, এরকম রেওয়াজ ছিল, এরকম এটা ছিল, সেইটা ছিল। এ থেকে সে নিজেকে পরিবর্তন করতে তার অনেক কষ্ট হয়। আর আরেক প্রকার সমাজপতি উচ্চবিত্ত যারা অনেক ধনী মানুষ, তারাও একটা সত্য বিষয়কে মানতে অনেক সময় তাদের কষ্ট হয়, কারণ তাদের সমাজের মধ্যে একটা পাওয়ার আছে, পার্সোনালিটি আছে, একটা প্রভাব প্রতিপত্তি আছে। একটা সত্য বিষয়কে তারা মানতে অনেকটাই তাদের কষ্ট হয়। পরিণামে দিন মজুর খেটে খাওয়া যারা মানুষ আছে, তারা সত্যটা গ্রহণ করতে তাদের কোনো কষ্ট হয় না। এই জন্য প্রিয় বন্ধু আমার, দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের যে পদ্ধতি মিশন ছিল তা অনেক পদ্ধতি ছিল। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে বিশেষভাবে যুব বান্ধব এবং দিন মজুর খেটে খাওয়া যারা মানুষ আছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি বেশি দাওয়াত গ্রহণ করেছে এবং ইসলামের মধ্যে প্রবেশ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের মাধ্যমে, সান্নিধ্যের মাধ্যমে একজন মানুষ নিকৃষ্ট মানুষ থেকে সোনার মানুষে পরিণত হয়েছে। ইসলাম ধর্মের যুদ্ধ যখন বদরের যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধের মধ্যে মুসলমানগণ বিজয় অর্জন করে। মুসলমানদের এই বিজয় অর্জনে তার পরবর্তী সময়ে আরো ব্যাপক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুদ্ধ, যে রণকৌশল ছিল, এটা শুধু ধর্মের জন্যই কেবল যুদ্ধ নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন শান্তিতে দিন পালন করতে পারেন, সেই জন্যই অনেক সময় যুদ্ধ করেছেন। আর আরেকটা যুদ্ধ তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো মানুষের গলায় ছুরি ধরে এটা বলেন না যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তুমি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে। এইটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শিতা, জ্ঞানের প্রখরতা এবং রণকৌশল এবং তার আচার আচরণে মুগ্ধ হয়ে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনে, সত্য বাণী প্রচার শুনে অনেক মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তার দাওয়াতটা গোপনীয়ভাবে 3 বছর তিনি চালিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন গোপনীয়ভাবে 3 বছর দাওয়াত শেষ হয়ে গেল, 4th বছর থেকে আরো 4 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মানুষদেরকে প্রকাশ্যভাবে দাওয়াত দিতে শুরু করেন। এই সরাসরি দাওয়াত দিতে যখন আল্লাহ রাসূল শুরু করলেন, তখন আরবের গোত্রপতিরা, সমাজপতিরা তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ শুরু করে দিল।
অথচ এই মানুষগুলাই একসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন as-সাদিক বলে ঘোষণা দিয়েছে, উপাধি দিয়েছে। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে থাকেন, তখন তারা আল্লাহ রাসূলকে নিয়ে অনেক উপাসনা করতে শুরু করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক ব্যঙ্গ এবং কটাক্ষ করতে শুরু করে। কিন্তু এই সময়টাতে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরিভাবে আঘাত দিতে পারে নাই, আল্লাহ রাসূলের শরীরের মধ্যে টাচ করতে পারে নাই। যদিও তারা পিছনে পিছনে অনেক কথাই বলেছে, যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক কটাক্ষ করেছে, কিন্তু সরাসরি আল্লাহ রাসূলকে তারা আঘাত করতে পারছে না। এর কারণ হচ্ছে আবু তালিব আল্লাহ রাসূলের প্রোটেকশন দিচ্ছেন। আবু তালিবের কারণে মক্কার যে সমস্ত গোত্রীয় পর্যায়ের লোক ছিল, তারা আল্লাহ রাসূলের উপর সরাসরি আঘাত করতে পারে নাই। যখন নবুয়তের 10 বছর আল্লাহ রাসূলের চাচা আবু তালিব ইন্তেকাল করেন, এর 2 মাস পর আল্লাহ রাসূলের পরম স্ত্রী সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। তখন থেকেই আল্লাহ রাসূলের উপর তারা অনেক আঘাত করতে শুরু করে, শারীরিক নির্যাতন করতে শুরু করে। এই সময়টাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে অনেক মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অনেক মানুষ মুসলমান হয়েছে। যারাই মুসলমান হয়েছে তাদের উপর অনেক নির্যাতন করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে মক্কা যখন বিজয় হলো, ফতহ মক্কা হলো, এর পরের বছর 9ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেন নাই। এর পরের বছর 10ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন। হজ থেকে আসার পর, হজ থেকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, ফিরে আসার পর মুহররম মাস চলে গেল, সফর মাস শুরু হয়ে গেল। অর্থাৎ বিদায়ী হজের 1 মাসের কিছু সময়ের বেশি সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুবক খাদিম আবু মুয়াইহাবাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের শহীদদের জিয়ারত করতে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয় সাহাবায়ে কেরাম সেই উহুদ যুদ্ধের মধ্যে তারা শাহাদাত বরণ করেছেন। সেই উহুদ যুদ্ধের জন্য আল্লাহ রাসূলের অন্তরের মধ্যে একটা ভালোবাসা ছিল। এই জন্য তিনি বলতেন, উহুদুন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ পাহাড় এমন একটি পাহাড়, যেই পাহাড়টিকে আমরা ভালোবাসি আর পাহাড়ও আমাদেরকে ভালোবাসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় তিনি উহুদের জিয়ারত করতে যেতেন, কারণ সেই উহুদের মধ্যে তার অনেক প্রিয় সাহাবায়ে কেরাম শহীদ হয়ে ঘুমিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড় জিয়ারত করতে যেতেন, কারণ হচ্ছে তার অনেক প্রিয় সাহাবায়ে কেরাম সেই উহুদের ময়দানে শুয়ে আছে। আল্লাহর রাসূলের অনেক প্রিয় সাহাবায়ে কেরামদের মধ্যে একজন হচ্ছে মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম যুগে গোপনীয়ভাবে যখন আল্লাহ রাসূল 3 বছর দাওয়াত দিতেছেন, তখন মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উহুদ পাহাড়ের মধ্যে শুয়ে আছেন। উহুদের ময়দানে তিনি শাহাদাত বরণ করেছেন। মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মধ্যে সবচেয়ে ধনী এবং সম্পদশালী মানুষ ছিলেন। অনেক সম্পদের মালিকানা ছিল তার পিতার অনেক সম্পত্তি ছিল, বাবা মারা গিয়েছেন,
পৈতৃক সূত্রে তিনি অনেক সম্পদের মালিক হয়েছেন, পিতার সূত্রে অনেক জমি জায়গার মালিক হয়েছেন। মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাসী জিন্দেগি যাপন করতেছেন। মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সুন্দর ফুটফুটে যুবক ছিলেন, একজন হ্যান্ডসাম যুবক ছিলেন। মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা যে কাপড়টা পরিধান করতেন, বিকালবেলা সেই কাপড়টা পরতেন না। বিকালবেলা নিত্য নতুন কাপড় তিনি পরিধান করতেন। সকালবেলা তিনি যেই ড্রেসটা পরিধান করতেন, বিকালবেলা অন্য একটা পরিবর্তন করে নতুন সাজে সুসজ্জিত হয়ে থাকতেন। বিলাসী জিন্দেগি ছিল তার। ইসলাম ধর্মের কথা শুনে গোপনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতেছেন। দারুল আরকামে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি কয়েক সাহাবাদেরকে ইসলামের শিক্ষা দিতেছেন। মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইটা শুনে দৌড়ে দারুল আরকামের বাড়ির মধ্যে গেলেন। ইসলাম সম্পর্কে জেনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন, কিন্তু তার ইসলাম ধর্ম গ্রহণ করাটা তিনি লুকিয়ে রাখলেন। তার মা থেকে, তার পরিবার থেকে, তার সমাজের সকল মানুষদের থেকে ইসলামটাকে মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপন করে রাখলেন। এরকম ভাবে দিন চলতেছে, দিন যাচ্ছে। একদিন মুসআব ইবনে উমারের ইসলাম ধর্ম গ্রহণ করাটা মা বুঝে ফেললেন। মা বুঝার পর মুসআব ইবনে উমারকে প্রথমে তাকে বুঝিয়ে সুঝিয়ে বলতে চান, তুমি তোমার বাপ দাদার ধর্মে চলে আসো, তুমি তোমার মুহাম্মদের ধর্মটাকে ছেড়ে দাও। অনেক বুঝানোর পর মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিছুতেই আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে পারি না। মা এখন সেই মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে গৃহবন্দী করে রাখলেন। একদিন যায়, দুই দিন যায়, তাকে কোনো খাবার দাবার দেওয়া হয় না। অনেক কষ্টে তার দিন যাচ্ছে। মা যখন দেখলো মুসআব ইবনে উমারের বেহাল দশা, মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিলেন। মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে চলে গেলেন। মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে রওনা হচ্ছেন। হেঁটে হেঁটে যাওয়ার সময় মরুভূমির বালু কঙ্করের দ্বারা তার পায়ের মধ্যে ফুসকা উঠে গিয়েছিল। কেন তিনি এত কষ্ট করেছেন? বন্ধু আমার, ইসলামের জন্য এত কষ্ট করেছেন, বিলাসী জিন্দগি ছেড়েছেন, মা ছেড়েছেন, সমাজের সবাইকে ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, পৈতৃক সূত্রে যাই কিছু ছিল সব কিছু ছেড়ে রাসূলের সান্নিধ্যে চলে গিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার আগে মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনাবাসীদের উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন দ্বীনে ইসলাম প্রচার করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দাওয়াত দিতেছেন। মদিনার এমন কোনো ঘর বাকি থাকে নাই যেই ঘরের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছে নাই। এর কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের বেঈমানদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে নবুয়তের 13 বছর কাটিয়ে যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করে তিনি ইসলামের জন্য উর্বর একটা ভূমি পেলেন। মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য তিনি লড়াই করেছেন, ইসলামের জন্য তিনি যুদ্ধ করেছেন। উহুদ যুদ্ধের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমারের হাতে দ্বীনের ঝান্ডা পতাকা তুলে দিয়েছেন। মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের ময়দানে ইসলামের পতাকা সমুন্নত করে রেখেছেন, ইসলামের ঝান্ডা তিনি তুলে ধরেছেন। মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদ
যুদ্ধের ময়দানে ইসলামের ঝান্ডা উত্তোলন করে রাখছেন, ইসলামের ঝান্ডা ইসলামের পতাকা যখন তুলে ধরে রাখছেন, শত্রু পক্ষের একজন কাফের মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের মধ্যে তীর নিক্ষেপ করে যার কারণে মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাম হাত দ্বারা সাথে সাথে দিনের ঝান্ডা, দিনের পতাকাটাকে সমুন্নত করে রাখেন। শত্রুপক্ষের সেই কাফের আবার মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতের মধ্যে তীর নিক্ষেপ করেছে, যার কারণে মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে তার বাম হাতটা বিচ্ছিন্ন হয়ে গেল। আবার মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুক দ্বারা, বাহু দ্বারা এরকম ভাবে দিনের ঝান্ডা, দিনের পতাকা তুলে উড্ডীন করে রেখেছেন। তারপর শত্রুপক্ষের সেই কাফেরটা মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তার বুকের উপর তীর নিক্ষেপ করতে মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়িয়ে পড়েন। তিনি শাহাদাতের অমীয় সুধা লাভ করেন। পাশে থাকা একজন সাহাবী দৌড়ে ইসলামের ঝান্ডা সমুন্নত করেছেন, ইসলামের পতাকা তিনি তুলে ধরেছেন। ও বন্ধু, আজকে আমরা কার পতাকা নিয়ে গর্ববোধ করতেছি? আজকে আমরা কাফের বেঈমানদের সংস্কৃতিতে মধ্যে পড়েছি। ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কতটুকু কষ্ট সহ্য করেছেন, কতটা জিনিস বিসর্জন দিয়েছেন। ডান হাতটা তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, বাম হাত দ্বারা যুদ্ধের ময়দানে পতাকাটা উড্ডীন করে রেখেছেন। বাম হাতটা আবার তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তার বাহু দ্বারা, বুক দ্বারা সেই পতাকাটাকে সমুন্নত করে রেখেছেন। ও বন্ধু আমার, তারাই ছিল প্রকৃত ইমানদার, তারাই ছিল প্রকৃত রাসূলের প্রেমের অধিকারী, রাসূলের ভালোবাসার অধিকারী। আজকে আমি রাসূলের দোয়া দাবিদার হয়ে গিয়েছি, রাসূলকে আমরা মুখেই বলতেছি, ভালোবাসতেছি, আমার কার্যকলাপে, আমার পোশাক আশাকে, আমার চরিত্রে, সব কিছুতে আমি বিধর্মীদের সংস্কৃতি গ্রহণ করে ফেলেছি। বন্ধু আমার, এরাই ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন, ইসলামের জন্য জীবন দিয়েছেন। যখন উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানদের সামরিক পরাজয় বরণ করল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবায়ে কেরামদের লাশ তোমরা সংগ্রহ করো। একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবায়ে কেরাম উহুদ যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। তখন সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে লাশ সংগ্রহ করতেছেন, তখন দেখতে পেলেন মুসআব ইবনে উমাইরের লাশটা উহুদের ময়দানে পড়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু পেরেশান হয়ে গেলেন। এত লাশ মুসলমানদের ইতিহাসে এখন পর্যন্ত হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যত লাশ দেখেছেন, এর আগে কিন্তু এত লাশ দেখেন নাই, এত শহীদ সাহাবায়ে কেরামদেরকে দেখেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উহুদের শহীদদেরকে তোমরা দাফন করে দাও, কাফন পরিয়ে দাও। যখন মুসআব ইবনে উমাইরের লাশটা সামনে নিয়ে আসা হলো, মুসআব ইবনে উমাইরের লাশটা সামনে নিয়ে আসার পর মুসআব ইবনে উমাইরকে দাফন কাফন পরানো হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মুসআব ইবনে উমাইরের কাফন পরানোর মতো কাপড় ছিল না। তার ব্যাগের মধ্যে মাত্র একটা চাদর ছিল, আর কোনো চাদর ছিল না তার কাফন পরানোর জন্য। অথচ সেই সাহাবী ছিলেন, এমন একটা সময় ছিল তার, সকালবেলা যেই কাপড়টা পরতেন, বিকালবেলা আর সেই কাপড়টা পরতেন না। অনেক আরামায়েশী জিন্দেগি যাপন করেছেন, ইসলামের জন্য আয়েশী জিন্দেগি ছেড়েছেন, ইসলামের জন্য ভোগ বিলাস ছেড়েছেন, ইসলামের জন্য পরিবার ছেড়েছেন, মা বাবা ছেড়েছেন, সব কিছু ছেড়েছেন কেবলমাত্র ইসলামের জন্য।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর রাসূল, মুসআব ইবনে উমাইরের কাফন পরানোর মতো কাফনের তো ব্যবস্থা আমরা পাচ্ছি না, মাত্র এক টুকরা চাদর আছে, সেই এক টুকরা চাদর দ্বারা তার মাথার পার্শ্ব যদি ঢাকা হয়, পায়ের পার্শ্বটা বেরিয়ে পড়ে, পায়ের পার্শ্বটা যদি ঢাকা হয়, মাথার পার্শ্বটা বেরিয়ে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা মুসআব ইবনে উমাইরের মাথার পার্শ্বটা ঢেকে পায়ের পার্শ্ব যে দিকটা খালি রয়ে গিয়েছে, সেই দিকটাতে ইসখির নামক এক ধারা ঘাস ধারা তোমরা সেটা ঢেকে দাও। বন্ধু আমার, এরাই ছিল ইসলামের প্রেমিক, এরাই ইসলামের জন্য জান দিয়েছে, এরাই ছিল প্রকৃত ঈমানদার, এরাই ছিল প্রকৃত রাসূলের প্রেমিক। বন্ধু, আমি ঘটনা বলতে চাই না, আমি এটাই বুঝাতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের মধ্যে মাঝে মধ্যে জিয়ারত করতে যেতেন, কারণ এখানে তার অনেক প্রিয় সাহাবায়ে কেরামরাই শহীদ হয়েছেন, উহুদের ময়দানে অনেকেই শাহাদাত বরণ করেছেন। সেই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে উহুদ পাহাড়ের জিয়ারত করতে যেতেন, তার সাহাবায়ে কেরামদের জিয়ারত করতে যেতেন। বন্ধু আমার, এখন দেখা যায় কেউ যদি মারা যায় তাহলে আমরাও জিয়ারত করতে যাই, দল না করে যেন আমাদের জিয়ারত হয় না। যদি 3 দিনের সিন্নি না করি, যদি 40 আনা করে কুল খাওয়ারি না করি, তাহলে যেন সেই মানুষটাই জাহান্নামের আগুনে জ্বলতেছে। বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জন্মবার্ষিকী পালন করেন নাই, উহুদ বার্ষিকীও পালন করতে দেখা যায় নাই। তার এত প্রিয় সাহাবায়ে কেরাম নিজের জীবন বিসর্জন দিয়েছেন, মারা গিয়েছেন, কবরের মধ্যে শায়িত আছেন, কিন্তু কোন সাহাবায়ে কেরামদের সম্পর্কে রাসূল মৃত্যু বার্ষিকী পালন করেছেন সেটাই কিন্তু পাওয়া যায় না। এই জন্য বন্ধু আমার, এখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে, শিক্ষণীয় অনেক বিষয় আছে। আপনি জিয়ারত করতে চাইলে জিয়ারত করতে যেতে পারি, দল বেঁধে 3 দিনের অনুষ্ঠান করে 40 করে যেতেই হবে, এটা কোনো কথা নয়, এটাই ইসলামের মধ্যে নেই, এটাই কুসংস্কার, এটাই একটা রুসুমাত। দেখা যায় অনেক মানুষ, তার একজন আত্মীয় মারা গিয়েছে, আত্মীয় মারা যাওয়ার পর সে যেন একটা বিবাহের অনুষ্ঠান শুরু করে দেয়, দাওয়াত দিতে দিতে তার যেন আর শেষ হয় না। বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল, সাহাবায়ে কেরামদের আমল কি ছিল, এ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার প্রয়োজন। যদি এরকম অনুষ্ঠান ইত্যাদি থাকতো, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই 3 দিনের সময় সমস্ত সাহাবাদেরকে ডেকে অনুষ্ঠান করে কবর জিয়ারতের মধ্যে যেতেন, অনুষ্ঠান করে সবাই সব মানুষদেরকে খাওয়াইয়ে তাদের জন্য দোয়া করতেন। অথচ বন্ধু আমার, হাদিসের মধ্যে এটা পাওয়া যায় না, তাহলে আমরা এইগুলো দিয়ে কেন সমাজের মধ্যে একটা কুসংস্কার টেনে আনতেছি? আপনি একটু অর্থশালী, একটু বিত্তশালী, আমি যদি একটা 3 দিনের মারা যাওয়ার পর আমার কোনো আত্মীয় 3 দিনের মারা যাওয়ার পর আমি যদি 3 বিবাহের অনুষ্ঠানের সম পরিমাণ মানুষ যদি নিয়ে তাদেরকে খাওয়াই, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু বন্ধু আমার, দেখা যায় সমাজের মধ্যে অনেক দুর্বল শ্রেণীর মানুষ আছে, অনেক কঠিন দিন কষ্টে দিন গুজার মানুষ আছে, দিন মজুর মানুষ আছে, তোমার দেখা দেখি তারাও এই জিনিসটা নিয়ে আসতেছে। বন্ধু আমার, ইসালে সওয়াবের জন্য আপনি 2 জন মানুষকে খাওয়াবেন, 3 জন মাওলানাকে খাওয়াবেন, 3 জন হুজুরদেরকে খাওয়াবেন, এতে কোনো সমস্যা নাই, অবশ্যই মুর্দা সওয়াব পাবে। কিন্তু দেখা যায় বন্ধু আমার, আমাদের সমাজের মধ্যে এটাই একটা রেওয়াজ হয়ে গিয়েছে, এটাই একটা প্রচলন হয়ে গিয়েছে, কেউ মারা গেলে 3 দিনের সময় একটা অনুষ্ঠান করতেই হয়, একটা অনুষ্ঠান করতেই হবে। বন্ধু আমার,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত প্রিয় সাহাবায়ে কেরাম মারা গিয়েছেন, কোন সাহাবায়ে কেরামদের সম্পর্কে তো মৃত্যু বার্ষিকী পালন করতে দেখা যায় নাই, উহুদ বার্ষিকী পালন করতে দেখা যায় নাই। তবে কেন আমরা সেই জিনিসগুলোর মধ্যে পড়ে আছি? তবে কেন আমরা সেই জিনিসগুলোর মধ্যে পড়ে আছি? এই জন্য বন্ধু আমার, ইসলামের সঠিক শিক্ষা, ইসলামের সঠিক যে আলোচনা, সঠিক যে কথা, সেইগুলো আমাকে আপনাকে জানতে হবে, তার উপর আমল করতে হবে। প্রিয় বন্ধু আমার, আমি আপনি, আমার কোনো মুর্দা মারা গিয়েছে, আমার কোনো আত্মীয় মারা গিয়েছে, আমি বাড়িতে নিয়ে এসে 3 জন হুজুরদেরকে খাওয়াবো, গ্রামের যে নয় মুরব্বী আছে তাদেরকে খাওয়াবো, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু দেখা যায় আমাদের সমাজের মধ্যে এটা একটা রেওয়াজ, এটা একটা প্রচলন এবং প্রথা হয়ে গিয়েছে, একটা কুসংস্কারের রূপ ধারণ করেছে। এই থেকে অবশ্যই আমাদের বেঁচে থাকা চাই। প্রিয় বন্ধু আমার, অনেকেই দেখা যায় দরিদ্র মানুষ আছে, ঋণ করে হলেও সে তার 3 দিনের সময় একটা অনুষ্ঠান করতে হবে, 40টার সময় একটা অনুষ্ঠান করতে হবে, না হলে মানুষ কথা বলবে, সমাজের মানুষ কি বলবে, অমুকের এই মারা গিয়েছে, 3 দিনের সময় কোনো দাওয়াত করে নাই, সিন্নি সমাজ কিচ্ছু করে নাই। প্রিয় বন্ধু আমার বাবা একজন সাধারণ মানুষ, তাবলীগের মধ্যে গিয়েছেন, এক চিল্লা দিয়েছেন, এইটুকু। আমার যখন চাচা মারা গিয়েছেন তখনও তিনি এইটা করতে শুরু করলেন যে 3 দিনের সময় একটা অনুষ্ঠান করতেই হবে, যদি একটা অনুষ্ঠান না করি তাহলে সমাজের মানুষেরা কি বলবে। আমরা 3 ভাই আলহামদুলিল্লাহ আলিম আছি, আমরা 3 ভাই আমাদের আমাদের আব্বাকে বোঝালাম যে এটা অবশ্যই কুসংস্কার, আর আমরা যদি করি এর দেখা দেখি অনেক মানুষই করবে। আমার আব্বা বলেছিল মানুষ মুখ পুড়বে, মানুষ অনেক কথাই বলবে, এর জন্যই দেখা যায় অনেক মানুষ কি বলবে এই কথার জন্য সে 3 দিন পালন করে এবং 3 দিনের জন্য একটা অনুষ্ঠান করে। প্রিয় বন্ধু আমার, এই জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ইসলামের সঠিক শিক্ষাটা অবশ্যই আমাদেরকে জানতে হবে এবং জেনে জেনে তার উপর আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 63 বছরের জিন্দেগির যে সুন্নাহগুলো আছে, প্রতিটা সুন্নাহ যদি আমি আপনি পালন করতে পারি, আমি আপনি মানতে পারি, তাহলে এই সমাজের মধ্যে বসবাস করা আমাদের জন্য কষ্ট হবে না। এই সমাজের মধ্যে বসবাস করা আমাদের জন্য সহজ হবে। দুনিয়ার মধ্যে আমাদের মধ্যে শান্তির একটা থাকার জায়গা হবে, পরিণামে আখিরাতেও শান্তির একটা জায়গা হবে। কিন্তু আমি আপনি যদি সেই কুসংস্কারের মধ্যে থাকি যে আমার বাপ-দাদারা 3 দিনের সময় অনুষ্ঠান করেছে, 40টার সময় সিন্নি বিতরণ করেছে, আমাকেও করতে হবে, নতুবা মানুষ কি বলবে, এই যদি আমাদের মনোভাব হয় আর এই যদি আমাদের কথাই হয়, তাহলে প্রিয় বন্ধু আমার, ইসলামকে যেন আমরা পরিপূর্ণভাবে আমাদের নিজেদের জীবনে, পারিবারিকভাবে, সামাজিকভাবে যেন আমরা পালন করতে পারি নাই। আমি আপনি ইসলামকে মানতে হবে সর্ব জায়গায়, সর্বমহলে, সব স্থানে আমাকে আপনাকে ইসলাম মানতে হবে। ফিসসিলমি কাফা, গত সপ্তাহে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা দাখিল হও। আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের সমাজের মধ্যে যারা যুবক শ্রেণীর মানুষ আছে, তারা সত্যটা সহজেই উপলব্ধি করতে পারে, সেটাই গ্রহণ করে নেয়। পরিণামে যারা একটু বয়স্ক বৃদ্ধ মানুষ আছে, তারা সত্যটা গ্রহণ করতে অনেকটাই তাদের কষ্ট হয়। কারণ হচ্ছে ওনার বাপ দাদা অনেক কিছু করে গিয়েছেন, মিলাদ কিয়াম করেছেন, সিন্নি সকাত করেছেন, এগুলোই করতেই হবে। এই জন্য তাদের জন্য এইটা কষ্টকর হয়। প্রিয় বন্ধু আমার, আমাকে আপনাকে অবশ্যই তাদেরকে বোঝাতে হবে এবং ইসলামের যেই বিধান আছে সেই বিধানটা আমাকে আপনাকে পালন করতে হবে, সেই বিধানটা আমাকে আপনাকে মানতে হবে। আমরা প্রত্যেকেই মরণশীল, আমাদের প্রত্যেকে অবশ্যই মরণ হবে। প্রিয় বন্ধু আমার, এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, এই পৃথিবীতে আসার একটা জানা পদ্ধতি আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো পদ্ধতি নাই। অনেক সময় দেখা যায় বাবার কাঁধেও সন্তানের লাশ, আবার সন্তানের কাঁধেও বাবার লাশ দেখা যায়। প্রিয় বন্ধু আমার আপনার অবশ্যই মরণ গ্রহণ করতে হবে, অবশ্যই মরণ আসবে। কিন্তু আমি আপনি আমার পিছনে এমন যেন সন্তান রেখে যাই, যারা আমি মারা যাওয়ার পর প্রতিদিন সকালবেলা অন্তত 7টা দিন পর অথবা মাস দিন পর হলেও যেন তারা আমাদের কবরের মধ্যে জিয়ারত করতে যায়। এরকম
অনুষ্ঠান করা বা এই সমস্ত কুসংস্কার যেন আমরা সমাজের মধ্যে না আনি, এগুলা থেকে যেন আমরা দূরে থাকি। প্রিয় বন্ধু আমার, অনেকেই হয়তো আলোচনা জুম্মার নামাজের পর অনেকেই কথা বলবেন, প্রিয় বন্ধু আমার, এটাই দিন, এটাই ইসলাম। আপনি তিনজন বা পাঁচজন বা এলাকার কত মানুষদেরকে খাওয়াতে পারেন ইসলামের সবের উদ্দেশ্যে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে তিনকে উদ্দেশ্য করে একটা রেওয়াজ সমাজের মধ্যে প্রচলন করা, 40 দিনকে টার্গেট করে উদ্দেশ্য করে সমাজের মধ্যে একটা রেওয়াজ কুসংস্কার চালু করা, এটা অবশ্যই দূষণীয়। ইসলামের মধ্যে যেই জিনিসটা নেই সেই জিনিসটাকে সবের উদ্দেশ্যে নিয়ে আসা এবং এর উপর আমল করা, এটাকেই বেদাত বলে, এটাকেই কুসংস্কার বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে যেন এই সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।